সবাইকে আবারও আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। তো আমরা গত ভিডিওগুলোতে আমাদের স্টেট ম্যানেজমেন্ট বলেন, ফর্ম ভ্যালিডেশন, নেভিগেশন কিভাবে আমরা সহজে করতে পারি, সাইড ড্রয়ের কিভাবে আমরা সহজে একটা সাইড ড্র ক্রিয়েট করতে পারি, এগুলোর বিষয়ে আমরা পার্ট বাই পার্ট 3টা ভিডিও দিয়েছি। সো এই বেসিকগুলো আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভালো, না বুঝে থাকলে আবার আপনারা ভিডিওগুলো দেখুন, বারবার দেখুন। যেহেতু এগুলো ভিডিও টিউটোরিয়াল, আপনারা আমার থেকে সরাসরি শিখতেছেন না, সো আপনারা বারবার দেখতে কোনো সমস্যা নেই। এখন থেকে আপনারা প্রত্যেকটা ভিডিওর সোর্স কোড পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন লিংকে। তো লিংকে গিয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই পেজে আপনারা চলে আসবেন। তো এই পেজে এখন যেহেতু আমাদের পরের ভিডিওটা, এখন যে ভিডিওটা আপনারা রেকর্ড করছে এটা হচ্ছে 5 নাম্বার ভিডিও। তো আপনারা এখানে এসে এখানে জাস্ট এটাতে ক্লিক করবেন, পার্ট 5 এটাতে ক্লিক করলে তাহলে এই ভিডিওর জন্য এই ভিডিওর জন্য যে কোডগুলো দরকার সেই কোডগুলো এখানে থাকবে। তারপর আবার আপনারা এখানে ক্লিক করবেন, হোমে চলে আসবেন, তারপরে আবার এখানে লিঙ্ক থাকবে পার্ট, এরপরে মনে করেন 6 নাম্বার, এরকম ভাবে। এক কথা, আমার এই পেজের লিঙ্কে আমি আপনাদের দিয়ে দিব। আপনাদের যেই ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিওতে সেখানে পার্ট কততে ক্লিক করবেন, ওই ভিডিওর সোর্স কোডগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আশা করি সোর্স কোড নিয়ে কারোর প্রবলেম থাকবে না। তো এখন আমরা কি করবো, আমাদের যে একটা ই কমার্স অ্যাপ বলেন, শপ অ্যাপ বলেন, শপিং একটা অ্যাপস, একটা জাস্ট শপিং ধারণার উপর একটা অ্যাপস, এটা কোনো একটা স্পেসিফিকলি কোনো কিছুর উপরে নির্ভর না, জাস্ট একটা শপিং অ্যাপ। সেখানে আমরা আবার ইনপুট সোশ্যাল মিডিয়ার স্টাইলে আমরা যেরকম বিক্রয়.com একটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি বিক্রির জন্য, বিষয়টা এরকম স্টাইলে আমরা একটা প্রোডাক্ট যাতে আপনি অ্যাড করতে পারেন, তারপর আপনি ফেভারিট দিতে পারেন, এগুলোর উপর নির্ভর করে একটা অ্যাপস তৈরি করবো, শপিং অ্যাপস। তো এখন আর এখানে কথা না বলি, আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোড এডিটরে এখানে আগে থেকে যে কোডগুলো রয়েছে এগুলো আমি কেটে দিচ্ছি। আমি নতুন আর একটা প্রজেক্ট করবো না, এগুলো আমরা কেটে দিই। এখানে স্টেটটা আমাদের দরকার নেই, তারপরে অ্যাবাউট স্ক্রিন দরকার নেই, অ্যাপ দরকার নেই, হোম দরকার নেই। আমাদের শুধুমাত্র মেইনটা আমরা কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে আমাদের বেসিক কোডগুলো লিখে ফেলি এখানে। তো ইম্পোর্ট ম্যাটেরিয়াল স্ট্যাটলেস উইজেট মাইঅ্যাপ, এর আগে এটা রান করতে হবে। রান অ্যাপ মাইঅ্যাপ। তো এখানে আমরা দেব ম্যাটেরিয়াল অ্যাপ রাউট, এখানে আমরা দিব কি স্ক্যাফোল্ড। তারপরে আমরা দিচ্ছি এখানে বডির ভিতরে, সেখানে বডি তো দরকার নেই, আমরা জাস্ট অ্যাপ বার দিই এখানে। বার টাইটেল টেক্সট, আমরা জাস্ট এখানে একটা ডেমো টেক্সট লিখে দিই। হোম লিখে সেভ করলাম। আমরা সেভ করে আমরা আমাদের প্রজেক্টটা রান করি। তো রান হচ্ছে। সো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে এবং এই যে হোম পেজ এটা দেখতে পাচ্ছি। সো আমরা এই পর্যায়ে রয়েছি এখন। সো এখান থেকে আমরা শুরু করব। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের অ্যাপের ইউআইটা আপনাদের যদি দেখাতে পারি। তো স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের হোম পেজ হবে এটা। তো হোম পেজ এখানে কি আছে, একটা ড্রয়ার রয়েছে। হোম পেজ এখানে একটা আমাদের ড্রয়ার রয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের হোম টাইটেল, এখানে একটা বাটন ফিল্টারিং এর জন্য, এখানে কার্ট, আর এখানে হচ্ছে আমাদের 4টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের উপরের বিষয়গুলো বাদ, আমরা এখানে জাস্ট 4টা প্রোডাক্ট
এখানে আমরা শো করতে চাচ্ছি। তো এই 4টা প্রোডাক্ট শো করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল এই 4টা প্রোডাক্ট আমরা কোথায় রাখতে হবে? সো আমরা যেহেতু এই প্রোডাক্টে গ্লোবাল স্টেট মানে গ্লোবাল স্টেট ইউজ করব আমরা, এবং কি আমরা গত ভিডিওতে গ্লোবাল স্টেট সম্বন্ধে একটা বৃহৎ বলতে পারেন একটা ধারণা পেয়েছি। সো আমরা আর এখানে গ্লোবাল স্টেট থেকেই শুরু করি। সো আমরা চাচ্ছি যে আমাদের গ্লোবাল স্টেটে 4টা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টগুলোকে আমরা আমাদের হোমে শো করাবো। সো আগে আমাদের গ্লোবাল স্টেটটা আমরা ঠিক করি। গ্লোবাল স্টেট ঠিক করি, আমরা চলে আসলাম কোড এডিটরে। সো এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা স্টেট নামে, গ্লোবাল স্টেট নামে করি, শুধু স্টেটই থাক স্টেট। আর এখানে আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি মডেল। আমরা যেহেতু অনেক কিছু এখানে ইউজ করব, আমরা এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্ট ইউজ করব, আমরা কার্ট ইউজ করব, আমরা অর্ডার ইউজ করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মডেল লাগবে। সো আমরা এখানে একটা মডেল নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, মডেলস। তারপরে আমাদের এখানে স্ক্রিন থাকবে অনেকগুলো, আমাদের অনেকগুলো স্ক্রিন থাকবে, যেরকম একটা হোম পেজ, এটা বাদ, এটা এই যে একটা প্রোডাক্ট ডিটেলস পেজ, তারপরে হচ্ছে আমাদের আরো কত কিছু পেজ থাকবে, এরকম ইউর কার্ট, এটা আমাদের কার্ট পেজ। সো তাই স্ক্রিন থাকবে অনেকগুলো, তাই আমাদের একটা স্ক্রিন নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, স্ক্রিনস। তারপরে প্রত্যেকটা স্ক্রিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল মনে করেন, এটা একটা সিঙ্গেল উইজেট, একটা কার্ট, একটা কার্ট। সো এরকম সিঙ্গেল উইজেট প্রয়োজন পড়বে, তাই আমরা কি করছি, আমরা এখানে উইজেট নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, উইজেটস। সো আমাদের ফোল্ডার ক্রিয়েশন কমপ্লিট। ফার্স্ট অফ অল আমরা মডেলে যাই, একটা মডেল ক্রিয়েট করি আমাদের প্রোডাক্টের, মানে সিঙ্গেল প্রোডাক্টটা দেখতে কেমন হবে সেটার একটা মডেল। সো প্রোডাক্ট ডট ডার্ট একটা ফাইল ক্রিয়েট করে নিলাম প্রোডাক্ট ডট ডার্ট নামে। তো সিঙ্গেল প্রোডাক্টটা কেমন থাকবে, সো আমি এখানে একটা ক্লাস নিচ্ছি প্রোডাক্ট, শুধুমাত্র প্রোডাক্ট। প্রোডাক্টটা কি থাকবে, ফার্স্ট অফ অল এটা একটা আইডি থাকবে, তো এখানে ফাইনাল স্ট্রিং আইডি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ফাইনাল টাইটেল, একটা টাইটেল থাকবে, টাইটেল ও স্ট্রিং। টাইটেল থাকবে, তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের কি থাকবে, ডেসক্রিপশন থাকবে একটা, এটাও স্ট্রিং। ডেসক্রিপশন থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের, আর প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ ইউআরএল নিচ্ছি আমরা এখানে। আচ্ছা আগে প্রাইসটা দিয়ে দিই, তারপর আমরা বলছি। ফাইনাল প্রাইস হবে চলে ডাবল, ডাবল মানে হচ্ছে মনে করেন ফ্লোটিং নাম্বার যেটাকে বলি আমরা, হতে পারে প্রাইস। আর এখন আমরা বলবো ইমেজ ইউআরএল। তো আমরা ইমেজের ইউআরএলটার উপর ভিত্তি করে, আমাদের ইমেজের ইউআরএলটার উপর ভিত্তি করে আমরা এখানে ইমেজগুলো দেখাচ্ছি। আমরা এখানে মনে করেন ক্যামেরা দিয়ে আমরা চাইলেও ফটোটা তুলে এখানে ফটোটা দেখাতে পারতাম, এক্ষেত্রে একটু বিশাল একটা, এখানে আমাদের অনেক আরেকটু কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতেছি না, আমরা জাস্ট স্টেট ম্যানেজমেন্ট, আমরা এখানে স্টেট ম্যানেজমেন্ট ভালো করে এই বিষয়টা বুঝবো। এটার পরবর্তীতে আমি একটা মনে করেন টু ডু অ্যাপস ক্রিয়েট করবো, সেইখানে আমরা এটার আমরা ইমেজ নিয়ে কিভাবে কাজ করতে পারি, ক্যামেরা কিভাবে ইউজ করতে পারি ওটা দেখাবো। সো এখন জাস্ট আমরা ইমেজের ইউআরএল উপর ভিত্তি করে ইমেজগুলো দেখাচ্ছি। তো এখানে আমরা ফাইনাল ইমেজ ইউআরএল, এটাও স্ট্রিং হবে, ইমেজ ইউআরএল দিয়ে দিলাম। সো এখন এই প্রত্যেকটার জন্য কনস্ট্রাক্টর আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিই, প্রোডাক্ট নেম আর্গুমেন্ট নিয়ে নিচ্ছি আমি, এখানে আমরা দিচ্ছি দিস ডট আইডি, তারপর হচ্ছে দিস ডট টাইটেল, দিস ডট ডেসক্রিপশন, দিস ডট প্রাইস, দিস ডট ইমেজ ইউআরএল। আর এখানে প্রত্যেকটা জিনিসই
রিকোয়ার্ড মানে থাকতেই হবে। এখানে আমরা প্রত্যেকটা জিনিস দিয়ে দিলাম রিকোয়ার্ড @record। আর আমরা এখানে আরেকটা জিনিস আমরা দিব, আমরা দেখেছি যে আমাদের অ্যাপের এখানে আমরা কোথায় যাই, এই যে এখানে ফেভারিট নামক একটা বাটন রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা দেখেছি যে ক্লিকের সাথে সাথে এই যে আমাদের এখানে হার্ট চিহ্নটা রয়েছে এটা ফিল আপ হয়ে যেত। তো এই কারণে আমাদের প্রোডাক্টের মডেলে আমাদের আরেকটা ফিল্ড নিতে হবে, যেটা হচ্ছে বুলিয়ান ফিল্ড, আর এটা হচ্ছে ফেভারিট আমরা একটা দিয়ে দিই। ফেভারিট, আর এটা ইনিশিয়ালি এটা এরকমই থাক, আমরা ইনিশিয়ালি এটা আমরা করে দিব ফলস, এটা রিকোয়ার্ড না এখানে, আর এটা ইনিশিয়ালি থাকবে ফলস, মানে এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি ফলস থাকবে। পরে আমরা এটা বিষয়ে আরো কথা বলবো এটা কিভাবে কি করতে পারি। তো নর্মাল আমাদের একটা প্রোডাক্টের ধরন হবে এরকম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এখন আমাদের মডেল একটা হয়ে গেল প্রোডাক্ট নামে, PRODUCT প্রোডাক্ট। তো এখন আমরা চাচ্ছি কি আমাদের স্টেটের ভিতরে আমরা প্রোডাক্টের জন্য একটা স্টেট ক্রিয়েট করবো এখানে। তো এখানে আমরা দিচ্ছি প্রোডাক্ট স্টেট ডট ডার্ট। তো এখানে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি প্রোডাক্ট স্টেট, এখানে আমাদের দিব উইথ, এটা যেহেতু আমরা আমাদের গ্লোবাল স্টেটের করতে যাচ্ছি, সেখানে দিতে হবে উইথ চেঞ্জ নোটিফায়ার, তো এখন আমরা এখানে একটা ভেরিয়েবল লিস্ট নিব ফার্স্ট অফ অল ডেমো দেখানোর জন্য, পরে আমরা প্রোডাক্ট এড করবো। আগে তো আমরা প্রোডাক্ট কিছু শো করি, আর প্রোডাক্ট কিছু শো করার জন্য আমাদের কিছু প্রোডাক্ট থাকতে হবে। তো এখন আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি আগের যে আমরা গত ভিডিওর মতোই বলতে গেলে, এখানে আমাদের প্রোডাক্টের একটা লিস্ট করব, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা প্রোডাক্ট, তারপরে হচ্ছে প্রোডাক্ট আর এমটি লিস্ট, এটার ভিতরে আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে দিব কয়েকটা। তো প্রোডাক্টের কি থাকবে, প্রোডাক্টের থাকবে আইডি, প্রোডাক্টের ইমেজ ইউআরএল। তো আইডি আমরা এখন একটা ডেমো আইডি দিয়ে দিচ্ছি যে প্রোডাক্ট 1, এটা হচ্ছে প্রোডাক্টের আইডি। তারপরে হচ্ছে টাইটেল, প্রোডাক্ট হচ্ছে আমাদের, তারপরে প্রোডাক্ট এখানে দিয়ে দিই টাইটেল, প্রোডাক্ট টাইটেল আমরা দিয়ে দিই হচ্ছে 1, একটা প্রোডাক্ট টাইটেল 1 দিয়ে দিলাম একটা। টাইটেলের পরে আমরা দিতে পারি ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আমরা এই না দিই ডেসক্রিপশন 1। তারপর আমাদের কি রয়েছে, প্রাইস যেহেতু ডাবল, তাই আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি, মনে করেন 11। তারপরে হচ্ছে ইমেজ ইউআরএল, এইখানে আমরা কি করতে পারি, আমাদের গুগল থেকে আমরা একটা ইমেজ ইউআরএল নিয়ে আসতে পারি। আমরা গুগলে যাই, এখানে জাস্ট আমরা ইমেজ লিখে যদি সার্চ দিই, এখানে কত ইমেজ আসতেছে, আমার কারণে একটা ইমেজ নিলেই হলো, বড় ইমেজ দেখা যাচ্ছে, বড় হোক ছোট হোক, আমরা একটা ইমেজটা নিয়ে নিই, কপি ইমেজ অ্যাড্রেস, আমরা দেখি এটা আসছে কিনা, বিশাল বড় ইমেজ অ্যাড্রেস, বড় হোক সমস্যা নেই। তো আমরা ইমেজ দিয়ে দিলাম, একটা ইমেজই থাক, আমরা আর ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি না। তো এখন আমরা একই রকম ভাবে আরো কয়েকটা 4টা আমরা দেখিয়েছি আমাদের ডেমোতে, আমরা এখানে 6টা ক্রিয়েট করে ফেলি, একটা আছে। তো এখানে কন্ট্রোল ডি ক্লিক করে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, আপনারটা কন্ট্রোল ডি সাপোর্ট কাজ নাও করতে পারে। এটার জন্য আপনারা কি করবেন, এই সেটিং এ গিয়ে সারে কিবোর্ড শর্টকাটের ভিতরে আপনারা সেটিং চেঞ্জ করে নেবেন,
যে কন্ট্রোল ডি ক্লিক করলে যেন কপি ডাউন হয়। তো আমি এটা সিলেক্ট করছি, যেটুকু সিলেক্ট করবো এটা কন্ট্রোল ডি ক্লিক করলে এটা কপি ডাউন হয়ে গেছে। তো 2টা প্রোডাক্ট হয়ে গেছে, এখন 3টা 4টা 5টা 6টা প্রোডাক্ট করলাম আমরা এখানে। আর প্রত্যেকটা ফার্স্টেরটা 1, দ্বিতীয়টা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি 2, সবগুলোকে 2 করে দিই। এখানে এটাকেও 2 করে দিই। তারপরে এটা হবে হচ্ছে 3 নাম্বার প্রোডাক্ট যেহেতু। আমরা আমাদের এই ডাটাগুলোকে আমরা আমাদের ডেমো ডাটাগুলোকে এখানে করে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা কি করব, এই ডাটাগুলোকে এখন আমরা গেটারের মাধ্যমে সেন্ড করে দিব। তো লিস্ট অফ, এখানে কি দেব, প্রোডাক্ট, লিস্ট অফ প্রোডাক্ট, আমরা এখানে দিয়ে দিব প্রোডাক্ট, প্রোডাক্ট নামক একটা দিলাম। তারপরে এর ভিতরে আমরা, এটা যেহেতু অনলি গেটার, তো গেটারের জন্য শুধুমাত্র এখানে গেট লিখে দিব, কারণ এখান থেকে শুধুমাত্র ডাটা যাবে। তো এখন আমরা করে দিব রিটার্ন লিস্ট, রিটার্ন লিস্ট প্রোডাক্ট। সো আমাদের প্রোডাক্টের ডাটাগুলোকে সেন্ড করে দিলাম। সো এখন কিন্তু আমরা আমাদের গ্লোবাল স্টেটে কিন্তু এখনো কিছুই করিনি। আমাদের অ্যাপের ভিতরে, এখানে মেইনের ভিতরে কিন্তু আমরা এখনো কিছুই করিনি, আমরা ডাটা সেন্ড করিনি গ্লোবাল স্টেট থেকে। আমরা হোম পেজের জন্য কোনো রাউটও ক্রিয়েট করিনি। সো ফার্স্ট অফ অল আমরা কি করি, আমরা এই গ্লোবাল স্টেটটা এখান থেকে সেন্ড করে দিই, গ্লোবাল স্টেট এখান থেকে সেন্ড করে দিই, তারপরে আমরা স্টাইলিং এর দিকে যাচ্ছি। সো এখানে আবার স্কেপফিল্ডের প্রয়োজন নেই, এখানে স্কেপফিল্ডের কোনো প্রয়োজনই নেই, কারণ এটা প্রত্যেকটা পেজের সাথে সাথে লিখতে হয়। আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপ, এখানে আমরা দিয়ে দিব চেঞ্জ নোটিফায়ার। এখন আমি বলেছি যে আমাদের এই প্রজেক্টের জন্য মাল্টি প্রোভাইডারের প্রয়োজন পড়তে পারে, আমি আগে বলেছি। তাই পরবর্তীতে যেহেতু আমরা প্রোভাইডার সম্বন্ধে বুঝে গেছি, সো এখন আর এখানে আমাদের সিঙ্গেল প্রোভাইডার দরকার নেই, আমরা সরাসরি মাল্টি প্রোভাইডার দিয়ে দিই। মাল্টি প্রোভাইডার, এখানে প্রোভাইডার হবে লিস্ট, আর লিস্টের পর এখানে হবে চাইল্ড হবে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। সো এখন আমরা প্রোভাইডারের ভিতরে আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার দিয়ে দিই। চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডারের ভিতরে আমরা এখানে কি দিব, ক্রিয়েটের পরে আমরা এখানে কি দিতে পারি, আমাদের কি ক্রিয়েট করবো, এখানে আমরা সিটিএক্স কন্টেক্সটের মধ্যে আমরা দিয়ে দিব আমাদের স্টেটের নাম, জানি কি, প্রোডাক্ট স্টেট। সো এই যেখানে প্রোডাক্ট স্টেটটা চলে এসেছে, সো আমরা প্রোডাক্ট স্টেটটাকে সেন্ড করে দিলাম ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। সো আমাদের প্রোভাইডার গ্লোবাল স্টেট সেট করা হয়ে গেছে। সো আমরা ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা যা কিছু শিখেছি আমাদের গত ভিডিওগুলো থেকে সবকিছু আমরা একটা একটা করে ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট অফ অল আপনারা এখানে থিম সম্বন্ধে আশা করি আপনারা জানেন যে আমরা চাইলে আমাদের পুরো অ্যাপের কি কালার হবে, এখানে যাই ভুল টুল দেখাচ্ছে, পুরো অ্যাপের কালার কি কি হবে, স্টাইলিং যাই বলেন, আমাদের যে ফ্রম, আমাদের চাইলে এই টেক্সটের যে কালার, তারপরে এক কথা সবকিছুর কালার, স্টাইলিং, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, সবকিছু আমরা চাইলে এখানে থিমের ভিতরে আমরা দিয়ে দিতে পারি। তো থিমের ভিতরে আমরা দিব থিম। এখন আমরা জাস্ট কালারটা আমরা চেঞ্জ করি, পরে থিমের উপর আমরা মনে করেন একটা ক্রাশ কোর্স দিব, কারণ থিম একটা অনেক বিশাল জিনিস। এখানে থিমের ভিতরে অ্যাকসেন্ট কালার যদি আমরা দিই, তাহলে এটা একটা অ্যাকসেন্ট কালার আর হচ্ছে একটা থিমের কালার। এখানে আমরা দিয়ে কি কালার দিতে পারি, কালার্স ডট গ্রিন, আমার গ্রিন কালারটা পছন্দ, গ্রিন দিলাম, অ্যাকসেন্ট কালার গ্রিন থাকুক, এখানে আর কিছু চেঞ্জ না করি আমরা। এখানে আমাদের ডিবাগের একটা ব্যানার থাকে, সেই ব্যানারটাকে আমরা সরিয়ে দিই, ডিবাগ চেক মোড ব্যানার ইজ ইকুয়াল টু ফলস, ব্যানারটা কিন্তু দেখার প্রয়োজন নেই। তো এখন আমরা কি দিব, এখানে আমাদের রাউট, সো আমরা এখানে আমাদের রাউটটা দিয়ে দিব।
সো ফার্স্ট অফ অল আমরা একটা আমাদের স্ক্রিনস, এখানে দেখুন স্ক্রিনস নামে যেটা রয়েছে সেটা আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা নাম দিব হচ্ছে হোম স্ক্রিনস। হোম যেহেতু এটা আমাদের হোম পেজে থাকবে, তাহলে হোম স্ক্রিন দিয়ে দিই, হোম স্ক্রিন ডট টার্ট। হোম স্ক্রিনের আমাদের বেসিক যে কোডগুলো আমরা সেগুলো লিখে ফেলি। ইম্পোর্ট ম্যাটেরিয়াল, এখানে এটাকে আমরা উপরে উঠিয়ে দিই ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে স্ট্যাটলেস উইজেট, বর্তমানে স্ট্যাটলেস রাখি, পরে চেঞ্জ করতে পারবো আমরা হোম স্ক্রিনস। আর আমরা জানি যে আমরা বলেছি যে প্রত্যেকটা পেজের সাথে তার রাউট নেমটা আমরা লিখে দিব স্ট্যাটিক কনস্ট, যেহেতু এটা চেঞ্জ হবে না। এই কনস্ট ভেরিয়েবল টাইপ, এটা আপনারা ইউজ করতে প্র্যাকটিস করবেন, ইউজ মানে সবখানে এটা ইউজ করতে চেষ্টা করবেন যে যেখানে যেখানে প্রোডাক্টটা মনে করেন যেখানে যেখানে যে ভেরিয়েবলটা কোনো চেঞ্জ হবে না সেখানে আপনারা কনস্ট দিবেন। সেখানে আমরা দিচ্ছি রাউট নেম, আমরা এখানে দিয়ে দিচ্ছি অনলি স্ল্যাশ। আমরা জানি যে এখানে স্ল্যাশ দিলে আমাদের আর মেইনের ভিতরে আমাদের এখানে আর হোম এখানে ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না। সেখানে আমরা স্কেপেল দিয়ে দিই, স্কেপোল্ড অ্যাপ বারের ভিতরে আমরা কি দিব, টাইটেল দিয়ে দিই। ফার্স্ট অফ অল টাইটেল দিয়ে দিই টেক্সট হোম, অনলি হোমই থাক। সেভ করলাম। এখন আমরা এই রাউটটা আমরা আমাদের মেইনে ইউজ করে দিই রাউট। তো এখানে হোম স্ক্রিনস ডট রাউট নেম, তারপর এখানে আমাদের হবে সিটিএক্স, এখানে আমরা দিয়ে দিচ্ছি কি হোম স্ক্রিন। আমরা সেভ করলাম, সবকিছু ঠিকঠাক। তো এখানে কিছু একটা গন্ডগোল দেখাচ্ছে, আর রিফ্রেশ দিতে হবে মনে হয়, একটা ফুল রেজিস্টার দিচ্ছি আমরা। তো এখানে আমাদের চলে এসেছে। তো এখানে আমাদের এক্সের কালার না দিয়ে আমরা এখানে একটা দিই প্রাইমারি সুইচ যেটাকে বলে, এটা দিলে মনে করেন এই কালারটা অনেক একসাথে আমাদের সবখানে এফেক্ট ফেলবে। প্রাইমারি সুইচ, এখানে দিই কালার ডট গ্রিন। সেভ করলাম, এই যে দেখুন এটা গ্রিন হয়ে গেছে। এখন প্রত্যেকটা আমাদের অ্যাপ বার থাকবে, সবগুলো গ্রিন থাকবে। সো আমাদের বেসিক এই জিনিসটা হয়ে গেল। এখন আমরা কি চাচ্ছি, আমাদের হোম পেজের ভিতরে আমরা কি দেখতে চাই, আমাদের এখানে এই হোম পেজ প্রোডাক্ট স্টেট, আমরা চাচ্ছি এখন হোম পেজের ভিতরে আমাদের প্রোডাক্টগুলোকে শো করাতে। এটাই তো আমাদের কাজ বর্তমানে। তো এটা করার জন্য আমরা হোম পেজের ভিতরে আমরা যেহেতু আমরা দেখেছি যে আমাদের হোম পেজের ভিতরে কি কি রয়েছে, যে অনলি ফেভারিট, অল প্রোডাক্টস, এখানে বাটন দিয়েছে, অনেক ফিল্টার টিল্টার করেছি আমরা এখানে। সো হোম পেজের ভিতরে যাতে আমাদের বেশি চাপ না পড়ে, তাই আমি এখানে এই প্রোডাক্টের জন্য আলাদা আরেকটা উইজেট ক্রিয়েট করবো। আমরা উইজেট নামক একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করেছি। সো প্রোডাক্টের মানে সবগুলো প্রোডাক্ট দেখার জন্য আমরা একটা উইজেট ক্রিয়েট করব, তারপর আবার সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমরা আলাদা উইজেট ক্রিয়েট করব। তারপরে এই বিষয়ে পরে যাচ্ছি, আগে আমরা সবগুলো প্রোডাক্টের জন্য, আমরা যেহেতু সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবো, তাই আমরা এই উইজেটস এর ভিতরে আমরা এখানে দিয়ে দিই, ফাইল করি অল প্রোডাক্টস ডট ডার্ট। এখানে আমরা আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা লিখে নিই, ম্যাটেরিয়াল ডার্ট, আর এখানে আমরা দিচ্ছি স্টেটলেস উইজেট বর্তমানে। তো তারপর আমরা কি দিব, অল প্রোডাক্টস, এখানে আমরা দিয়ে দিচ্ছি স্কেপেলড। আর এটা যেহেতু আমাদের, আচ্ছা এখানে আর কিছু স্কেপেলড এখানে দরকার নেই, এটা স্কেপেলড হবে না, এখানে কন্টেইনার দিয়ে বর্তমানে। এটা যেহেতু একটা পেজ না,
অল প্রোডাক্ট কিন্তু কোনো একটা পেজ নেই, এটা জাস্ট একটা উইজেট। সো এটার জন্য আর আমাদের ইউআরএল রাউট কিছু লিখতে হবে না। সো হোম পেজের ভিতরে আমরা আমাদের যে বডিটা রয়েছে, এই বডির ভিতরে আমরা আমাদের অল প্রোডাক্টসটাকে কল করে দিই। কমপ্লিট, মানে এক কথা হোম পেজের উপর থেকে কিছু একটা চাপ কমিয়ে দিলাম, যেহেতু পরে আমরা এখানে আরো ফিল্টার টিটার করবো। তো সেই ক্ষেত্রে হোম পেজের উপর যাতে আর বেশি চাপ না পড়ে, তাই হোম পেজ থেকে এটা সরিয়ে অল প্রোডাক্ট পেজের ভিতরে নিয়ে আসলাম। তো আমাদের গ্লোবাল স্টেট যেহেতু আমাদের সবখানে ধরতে পারে, যেহেতু অল প্রোডাক্টটা হোম প্রোডাক্টের একটা আন্ডারে আছে, আর হোম প্রোডাক্টটা রয়েছে হচ্ছে মেইনের এই রাউটের ভিতরে, এক কথা মেটেরিয়াল অ্যাপের ভিতরে তো সব। সো তাই অল প্রোডাক্টের ভিতরে আমাদের সব ডাটাটা ধরতে পারবো, এক কথা গ্লোবাল স্টেটটাকে ধরতে পারবো। তো এখানে আমরা ধরি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রোভাইডার। এটাকে একটু অফ করে দিই বর্তমানে। প্রোভাইডারটাকে ইনপুট করে নিলাম, এই যে ইনপুট হয়ে গেছে। প্রোভাইডার ডট অফ কনটেক্সট এখানে আমরা দিয়ে দেই কি যেন নাম ছিল, প্রোডাক্ট স্টেট। আমাদের প্রোডাক্ট স্টেটটাকে এখানে দিয়ে দিলাম, এই যে আমাদের প্রোডাক্ট স্টেট ডট, এখানে আমরা কি দিব, প্রোডাক্টস, এই যে ডট প্রোডাক্ট। আর আমরা এখন যেহেতু এখানে আমরা যেহেতু শুধুমাত্র ডাটা গেট করতেছি, সার্ভার থেকে আমরা শুধুমাত্র ডাটা গেট করতেছি, আমরা যদি শুধুমাত্র প্রোডাক্ট গেট করি, তার মানে শুধুমাত্র সার্ভার থেকে, সরি সার্ভার না, আমাদের গ্লোবাল স্টেট থেকে শুধুমাত্র প্রোডাক্ট যদি গেট করি আমাদের কোন একটা স্ক্রিনে, যাই বলো না কেন, তাহলে এখানে আমাদের কনটেক্সট ইজ ইকুয়াল টু ফলস দিয়ে দিব, কারণ আমাদের এখানে রিলোডের দরকার নেই, শুধুমাত্র আমরা জাস্ট প্রোডাক্টটাকে আনতেছি। এখানে আমরা লিসেন ইজ ইকুয়াল টু ফলস করে দিব। তো আমাদের এখানে আমাদের সবগুলো প্রোডাক্ট আমরা কিন্তু এখানে ধরে ফেলেছি, এখন জাস্ট প্রোডাক্ট এখানে শো করার পালা। তো আমি এখানে গ্রিড ভিউ ডট বিল্ডার নামক একটা উইজেটস রয়েছে আমাদের এই ফ্লাটারে, সেই গ্রিড ভিউ বিল্ডারটা আমরা এখানে ইউজ করব। তো এখানে রিটার্ন করে দিচ্ছি আমরা গ্রিড ভিউ বিল্ডার। গ্রিড ভিউ ডট বিল্ডার, গ্রিড ভিউ বিল্ডারের ভিতরে আমরা দিয়ে দেব একটা প্যাডিং দিয়ে দিই ফার্স্ট। এটার প্যাডিং দিয়ে দিই আমরা const add incest dot all, মনে করেন প্যাডিং দিলাম কত 7 থাকুক, পরে আমরা চেঞ্জ করব। এটা একটা আইটেম কাউন্ট, আমরা আইটেম কাউন্ট করতে পারি এখানে, এক কথা লিস্ট ভিউ বিল্ডারের মতো, এটা লিস্ট ভিউ বিল্ডারের মতো। আইটেম কাউন্টের ভিতরে আমরা কি দিতে পারি, প্রোডাক্ট ডট লেন্থ, আইটেম কাউন্টের পরে আইটেম বিল্ডার কি নেয়, সিটিএক্স কনটেক্সট আর হচ্ছে ইন্ডেক্স নাম্বার, কনটেক্সট আর হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তো এখানে আমরা দিয়ে দিই কন্টেইনার, এখানে আমরা কন্টেইনার দিলাম একটা। কন্টেইনারের ভিতরে আমরা কি দিতে পারি, কন্টেইনারের ভিতরে চাইল্ড দিয়ে আমরা চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি টেক্সটের ভিতরে আমরা কি দিব, প্রোডাক্ট, আর প্রোডাক্টের ইন্ডেক্স আই ডট টাইটেল, শুধুমাত্র প্রোডাক্টের টাইটেল। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কি দেখাচ্ছে যে গ্রিড ডেলিগেট ইজ রিকোয়ার্ড। সো এই গ্রিড ভিউর একটা রিকোয়ার্ড ফিল্ড হচ্ছে গ্রিড ডেলিগেট, মানে এখানে আমরা গ্রিড ডেলিগেট বলতে বুঝাচ্ছি মানে এক পেজে কয়টা হবে, এখানে একটা দুইটা তিনটা চারটা। সো আমরা চাই এক রোতে দুইটা করে থাকবে এরকম আর কি, এটার সাইজ আমরা সব দিয়ে দিব। তো এখানে আমরা দিচ্ছি গ্রিড ডেলিগেটের আমার একটা ফেভারিট একটা ডেলিগেট রয়েছে, সেটা হচ্ছে সিলভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্স ক্রস অ্যাক্সেস কাউন্ট। তো এটা আমার ভালো লাগে, এটাতে ইজিলি আমরা করতে পারি। তো এটা এখানে আমরা দিলাম, দিয়ে সেটা আমরা এখানে এটা ক্রস অ্যাক্সেস এলাইনমেন্ট কতটুকু হবে। সো ক্রস অ্যাক্সেস কাউন্ট মানে একটা রোতে কয়টা থাকবে, একটা রোতে দুইটা থাকবে আমরা দিলাম। তারপরে হচ্ছে চাইল্ড অ্যাকসেপ্ট রেশিও, মানে
অ্যাসেট রেশিও বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এখানে কিভাবে বলবো, আমি একটু দাঁড়ান ফটোটা আনি। সো এই রেশিওটা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের মানে এখানে উচ্চতা এবং প্রস্থে এটা রেশিও কেমন থাকবে। এটা 3/2, এটা যদি 3 হয় তাহলে এটা 2 হবে, বিষয়টা এমন আর কি। তারপর এখন আমরা কি দিচ্ছি এখানে, অ্যাসেট রেশিও 3/2 দিয়ে দিলাম আমরা। তো তারপরে আমরা আর কি দিতে পারি, তারপর হচ্ছে ক্রস অ্যাক্সেস স্পেসিং, মানে দুটার মাঝখানে স্পেসিং কত থাকবে, 10 পিক্সেল। তারপরে মেইন অ্যাক্সেস স্পেসিং এখানে আমরা 10 দিয়ে দিচ্ছি। সেভ করি, এখানে জাস্ট একটা কন্টেইনার দিলাম আমরা, দেখি কি হয়। এখানে আমরা কোথায়, এখানে একটা কমা দিয়ে দিই। তো এই যে দেখুন এখানে আমাদের 4টা প্রোডাক্টের টাইটেল দেখাচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল এখানে 4টা না 6টা টাইটেল এখানে শো করতেছে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারলাম। সো আমরা এখন চাচ্ছি এরকম কন্টেইনার না, আমরা এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা আলাদা একটা বক্স, আলাদা একটা স্টাইল তৈরি করব, ওটা আমরা এখানে করি। সো এখানে আমরা কন্টেইনার না দিয়ে আমরা এখানে একটা আলাদা একটা উইজেট ক্রিয়েট করি। এখানে আমরা দিয়ে দিই সিঙ্গেল প্রোডাক্ট ডট ডার্ট। তো এখন আমরা ইনপুট করে নিচ্ছি ম্যাটেরিয়াল, তারপর এখানে আমরা স্টেটলেস উইজেট দিই বর্তমানে, তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ধরলাম আমরা। আর এখানে আমরা একটা ফুল প্রোডাক্টকে নিয়ে আসি, ফুল প্রোডাক্ট নিয়ে আসতে পারি, অথবা আলাদা ভাবে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ইমেজ, ইউআরএল, ডেসক্রিপশন, এগুলো আমাদের এখানে যেহেতু ডেসক্রিপশন প্রয়োজন নেই, সো আমরা আলাদাভাবে নিয়ে আসি। সো আমরা এখানে একটা ফাইনাল নিই, এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি আমরা, ফাইনাল স্ট্রিং। আমরা আইডিটা নিই, প্রোডাক্টের আইডি, ফাইনাল স্ট্রিং। তারপর হচ্ছে টাইটেল লাগবে আমাদের, তারপরে আমাদের ফাইনাল স্ট্রিং। আমরা কি দেখিয়েছি আমাদের পর এখানে আমরা মনে করেন চাচ্ছি যে প্রোডাক্টের প্রাইসটাও দেখিয়ে দিব। তো আমরা প্রাইসটাও নিয়ে আসি, ফাইনাল স্ট্রিং। আর কি রয়েছে, ইমেজ ইউআরএল। সো এখন আমি এগুলো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আছে কি আমাদের, ফার্স্ট অফ অল দিস ডট আইডি, this dot title, this dot price, this dot image URL। তো আমরা নিয়ে আসলাম। তো এখানে আমরা এগুলোকে এখানে সেন্ড করি। সেন্ড করে আগে তো দেখতে হবে। তো এখানে আবার কন্টেইনার ভিতরে চাইল্ড দিয়ে দিই, এবং চাইল্ডের ভিতরে আমরা টেক্সট দিই। টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিই কি দিব, আমরা টাইটেলটা, আবার এখানে আইডিটা দিয়ে দিই, অনলি আইডি। সো এখানে আমরা দিচ্ছি আইডিটা দিয়ে দিলাম। সো অল প্রোডাক্টস থেকে এখন আমরা কি করব, কন্টেইনার আমরা সেন্ড করব না, আমরা এখানে সিঙ্গেল প্রোডাক্টটা দিব। সো কন্টেইনারের জায়গায় আমরা এখানে দিয়ে দিচ্ছি সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমাদের কি নেই, আইডি। তো আইডি আমরা কি দিব, আমাদের যে প্রোডাক্ট আই ডট আইডি। তো আমরা আইডিটা সেন্ড করলাম। তারপর আর কি নেয়, আর নেবে হচ্ছে লোক ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা নিচ্ছি না, টাইটেল PROD প্রোডাক্ট আই ডট টাইটেলের পরে আমরা কি নিচ্ছি, প্রাইসটা নিচ্ছি, প্রোডাক্ট এখানে আমরা ইন্ডেক্স ডট প্রাইস। আর হচ্ছে নিচে আমরা ইমেজ ইউআরএল, এখানে প্রাইসটা
ক্যান নট বি অ্যাসাইন। প্রোডাক্টটা আমরা ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা কিন্তু আমরা ডাবল নামক ডাবল ফিল্ডে ক্রিয়েট করেছিলাম, মানে ডাবল ভেরিয়েবলে ক্রিয়েট করেছিলাম। সো আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট সেখানে আমরা প্রাইসটাকে দিয়েছি কোথায়, স্ট্রিং। সেখানে স্ট্রিং দেওয়া যাবে না, এখানে দিতে হবে ডাবল। তো আমরা ডাবল দিয়ে দিলাম এখানে প্রাইস আবার ঠিক আছে। আর কি ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল প্রোডাক্ট আই ডট ইমেজ ইউআরএল। সো সবগুলো ডাটা কিন্তু আমরা সেন্ড করে দিলাম। এখন আশা করি আমাদের কোনো এরর দেখাবে না, সে আগেরটি আবার দেখাচ্ছে। এবার আইডিটা দেখাচ্ছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, আইডিটা দেখাচ্ছে। আর এখন এটা রান হচ্ছে কোথা থেকে, সিঙ্গেল প্রোডাক্ট থেকে, এইখান থেকে। সো এখন আমরা এই সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে একটু স্টাইলিং করব। সো এই সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমরা একটা উইজেট ইউজ করবো, নাম হচ্ছে গ্রিড টাইল। এই উইজেটটা ইউজ করবো এখানে। এটার হেডার্স রয়েছে, তারপরে হচ্ছে এটার ফুটার রয়েছে, মাঝখানে হচ্ছে এটার চাইল্ড। মানে এটার উপরের অংশটা ধরে নেন, এটা মনে করেন এটা একটা বর্গক্ষেত্র, এটার উপর অংশটা হেডার, মাঝখানের চাইল্ড ইমেজটা, আর নিচেরটা হচ্ছে ফুটার। সো এই সিস্টেমে আমরা করবো এখানে। ফার্স্ট অফ অল হেডারের ভিতরে আবার গ্রিড টাইল বার নামে আরেকটি রয়েছে। সেই গ্রিড টাইল বারের আবার দুটো অংশ রয়েছে। গ্রিড টাইল বারের দুটো অংশ হচ্ছে, মনে করেন এইটা পুরাটা যদি একটা গ্রিড টাইল বার হয়, এই পুরোটা হচ্ছে একটা গ্রিড টাইল বার। এই পুরোটা এর তিনটা অংশ, একটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে লিডিং, তারপরে হচ্ছে মনে করেন টাইটেল, তারপরে হচ্ছে লোকের ট্রেলিং। সো গ্রিড টাইল বারের, আর গ্রিডেল হচ্ছে লোকে, আর শুধু অনলি গ্রিড টাইল যেটা, সেটা হচ্ছে পুরোটা। এটার হচ্ছে হেডার হচ্ছে লোকে এটুকু, আর এটা এই অংশটা হচ্ছে চাইল্ড, আর নিচের অংশটা হচ্ছে ফুটার। আশা করি গ্রিড টাইল আর গ্রিড টাইল বার বিষয়টা বুঝতে পেরেছে। তো এখন আমরা এটা ক্লিন করি। আমরা যাই এখানে, এখন আমরা গ্রিড টাইলের হেডারের ভিতরে গ্রিড টাইল বার দিতে চাচ্ছি। সো এখানে গ্রিড টাইল বার, আর এখানে চাইল্ড ইজ রিকোয়ার্ড। সো আমরা একটা চাইল্ড আগে বর্তমানে দিয়ে দিই, না হলে এটা এখানে চাইল্ড ইজ রিকোয়ার্ডটা থাকবে। সো চাইল্ড এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি, আমরা আইডিটা দিয়ে দিই, আইডি, হ্যাঁ টাইটেলটা দিলাম। তো গ্রিড টাইল বারের আমরা বললাম তিনটা অংশ। ফার্স্টেরটা হচ্ছে লোক লিডিং। তো লিডিং এর ভিতরে আমরা কি দেখাতে চাচ্ছি, অবশ্য উপরের যে গ্রিড টাইল সেই লিডিং আমরা কিছুই দেখাবো না। আমরা জাস্ট এখানে যে টাইটেলে আমরা আমাদের টাইটেলটা শো করব, প্রোডাক্টের যে টাইটেলটা। সো এখানে টেক্সট দিই, টেক্সটের ভিতরে আমরা টাইটেল দিয়ে দিতাম। এখানে ওই হেডারে আর কিছুই দেবো না, আমরা এটুকুই থাকবে। চাইল্ড এখানে এটা থাকুক, চাইল্ড নিয়ে আমরা পরে কথা বলছি। তারপর এখন আমরা ফুটারের দিকে যাই। ফুটারের ভিতরে আরেকটা গ্রিড টাইল বার থাকবে। ফুটারের ভিতরে আবার আমরা কি করবো, এখানে ফার্স্ট অফ অল লিডিং এর ভিতরে আমরা একটা আইকন বাটন দিব। যেহেতু আমাদের এখানে একটা ফেভারিট অপশন দিব আমরা। আইকন বাটনের ভিতরে অন প্রেস এমটি দিয়ে দিলাম, এমটি ফাংশন। তারপর এখানে আইকন, রেকর্ড আইকনের ভিতরে আমরা দেখলাম আইকনস ডট, এখানে সো আমরা এখানে দিলাম আইকনস ডট ফেভারিট বর্ডার, অনলি বর্ডারটা। সো এখানে আমরা একটা কালারও দিয়ে দিই, এটা কালারস ডট রেড দিয়ে দিই। সেভ করলাম আমরা। তো দেখি আমাদের কি দেখা যায় ইউআইতে। সো দেখুন এখানে আইকন দেখাচ্ছে, এমটি হার্ট একটা আইকন দেখাচ্ছে। সো আমাদের আইকন বাটন, লিডিং এর ভিতরে আইকন বাটন দিলাম। লিডিং এর পরে আমরা দিব কি টাইটেলে আমরা দিয়ে দিব আমাদের প্রাইসটা। এখানে আমাদের থাকবে প্রাইস, এই প্রোডাক্টের প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। সো প্রাইস যেহেতু ডাবল, সো আমরা প্রাইসটাকে এখানে স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবল আকারে নিয়ে নিচ্ছি, প্রাইস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রাইসের পরে হচ্ছে আমাদের
ট্রেলিং, ট্রেলিং এর ভিতরে আমরা আইকন বাটন দিব, যেহেতু আমরা এখানে আমাদের দেখতেছি যে আমাদের এখানে রয়েছে একটা, এটা দিলাম রেড, এখানে আমাদের ছিল প্রোডাক্টের নাম, এই নামের জায়গায় আমরা একটা আমাদের প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমাদের শপিং কার্টের আইকনটা দিব। সো আইকন icons dot cart, আমাদের শপিং কার্ট আছে না এখানে, শপিং কার্ট, এই যে নিচে রয়েছে একটা শপিং কার্ট, আমরা শপিং কার্টটা দিয়ে দিলাম। সেভ করি, আমরা কি হয় দেখি। শপিং কার্টের যেহেতু কোনো কালার নেই, সো আবার কালার দিয়ে দিচ্ছি আমরা, কালার ডট রেড, শপিং এর এখানে কালারটা দিয়ে দিলাম। সো উপরে থাকবে টাইটেল, নিচে থাকবে আমাদের দুইটা বাটন, মাঝখানে হচ্ছে আমাদের প্রাইস, প্রাইসের এখানে কিছু একটা করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ইমেজটা দেখিয়ে নিই, প্রোডাক্টের ইমেজটা দেখালে মনে করেন ফুলফিল একটা বোঝা যাবে কি করতেছি। তো আমাদের মাঝখানে যে চাইল্ড, এই চাইল্ডের ভিতরে আমরা দিব ইমেজ, ইমেজের ভিতরে দিব নেটওয়ার্ক ইমেজ, এখানে হবে ইমেজ ইউআরএল, এখানে আমাদের দিব, এখানে হবে ইমেজ ডট নেটওয়ার্ক, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি ইমেজ ইউআরএলটা, ইমেজ ইউআরএল দিয়ে দিলাম আমরা। ইমেজ ইউআরএল তো রিকোয়ারমেন্ট থাকে যেটার সাইজ দিতে হয়, হাইট আমরা দিয়ে দিলাম 100, ওয়াইডও দিয়ে দিলাম 100, দিয়ে আমরা সেভ করি। এই যে দেখুন ইমেজটা চলে এসেছে কত সুন্দরভাবে, ইমেজ উপরে। এখন কিন্তু এগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এগুলোর জন্য আমরা পিছনে একটা সুন্দর শেডও দিব, আমাদের আগেরটা যেরকম দিয়েছিলাম। সো এখানে আমাদের স্টাইল, সো আমাদের ইমেজটা শো হলো। এখন আমরা আমাদের দেখি আমাদের গ্রিড টাইল বার, এখানে যে টাইটেলটা রয়েছে, এক কথা আমাদের সবার উপরে যে টাইটেলটা রয়েছে এটা কিরকম দেখা যাচ্ছে না। সো টাইটেলে আমরা একটু স্টাইল করি, টেক্সট অ্যালাইন দিয়ে ফার্স্টে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন ডট সেন্টার দিয়ে দিই, সেন্টারে চলে যাবে, টেক্সটটা সেন্টারে চলে আসলো। তো সাইজ বাড়িয়ে দিয়ে আমরা স্টাইলিং দিয়ে ফন্ট সাইজ আমরা 20 সেভ করলাম, ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। তারপর একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু শ্যাডো দিয়ে দিই, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ডট ব্ল্যাক কত দিব, 54 দিই, সেভ করলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা শ্যাডো দেখাচ্ছে, টাইটেলটা একটু বড় দেখাচ্ছে। সো আমাদের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটাকেও আমরা একইভাবে একটু সুন্দর করে দিই, দেখতে ভালো লাগবে। এখানে প্রাইস, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন ডট সেন্টার দিয়ে দিই আমরা সেন্টার। তারপর হচ্ছে স্টাইলিং এর ক্ষেত্রে আমরা কি দিব, টেক্সট স্টাইল আমি দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ এটাকে দিয়ে দিই 180, দেখি কি হচ্ছে আমাদের। তো দেখুন এখানে ফন্ট সাইজ, প্রাইসটা এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা চাইলে এখানে একটা ডলার সাইন দিয়ে দিতে পারি প্রত্যেকটা প্রাইসের সাথে। আমাদের প্রাইসটা কোথায়, এই যে প্রাইস, এখানে আমরা আরেকটা ডলার সাইন দিই, আর ফার্স্ট ডলারটাকে আমরা ইগনোর করি। সো আমরা দেখি এই যে প্রত্যেকটার সাথে একটা ডলার চলে আসলো। সো আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আমরা শো করাতে পারলাম সুন্দরভাবে।
সো এরপরে আমাদের কাজ কি হবে, আমরা ফেভারিট, এখানে কিন্তু স্ক্রল হচ্ছে না, এখানে কারণটা হচ্ছে আমাদের আর 6টাই প্রোডাক্ট। যদি এই প্রোডাক্টের ফিল্ডে যদি এই পেজটা ভরে যায় তাহলে কিন্তু এটা নিচের দিকে স্ক্রল হবে। আপনারা চাইলে প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে এটা টেস্ট করতে পারেন, আমি আর করছি না। সো নেক্সটে আমরা এখানে ফেভারিট বাটনটা কাজে লাগাবো। ফেভারিটে ক্লিক করলে যাতে এখানে ফেভারিটটা ফিল আপ হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে পর্যন্তই।